আমরা সবাই চোর, আমরা সবাই দুর্নীতিবাজ, আমরা সবাই বদমাইশ। আমরা কেউই সুযোগ পেলে চুরি করতে ছাড়ি না, দুর্নীতি করতে ছাড়ি না, বদমাশি করতে ছাড়ি না, ১ টাকার জিনিস ২ টাকা বিক্রি করতে ছাড়ি না, ১ টাকার ভাড়া ১০ টাকা নিতে ছাড়ি না। আমরা সবাই তো চোর। আমরা কিভাবে আশা করি এই বাংলাদেশ চোর মুক্ত হবে? আমরা সবাই তো দুর্নীতিবাজ। আমরা কিভাবে আশা করি এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, এই বাংলাদেশ সোনার বাংলা হবে? কিভাবে আশা করি বলেন? আপনি নিজে কখনো প্রশ্ন করেছেন আপনি কতটা সৎ, আপনি কতটা ন্যায় নিষ্ঠাবান? করেন নাই তো। কারণ আমরা সবাই জিম্মি, একে অপরের কাছে জিম্মি হয়ে আছে। আপনি আমার কাছে জিম্মি, আমি আপনার কাছে জিম্মি, সে আরেকজনের কাছে জিম্মি। এভাবেই চলছে আমাদের বাংলাদেশটা। যে কোনো বিষয়, যে কোনো জায়গা থেকে আমরা কেউই মুক্ত না, আমরা কেউই স্বাধীন না, আমরা সবাই পরাধীন, আমরা সবাই জিম্মি হয়ে আছে। কেউই বলতে পারবে না, বাংলাদেশের একটা সিঙ্গেল ম্যান বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সৎ মানুষ, আমি ১ টাকা দুর্নীতি করি নাই, চুরি করি নাই, লুটপাট করি না, আমি কারো ক্ষতি করি নাই। কেউ বলতে পারবে না। দেখান একটা মানুষ অন্তত, দেখান আমার ভিডিওতে একটা মানুষ অন্তত কমেন্ট করেন যে আমি 100% সৎ মানুষ, আমি দুর্নীতি করি নাই, লুটপাট করি নাই, আমার ভাইয়ের হক মারে নাই, আমার বোনের হক মারে নাই, আমি বিচার কার্যে কাউকে নিঃস্বার্থভাবে সমর্থন দিই নাই, সঠিক বিচার করেছি, সঠিক কাজ করেছি, সঠিক জীবনযাপন করেছি, আমার সন্তানটাকে আমি সম্পূর্ণ হালাল উপায়ে হালাল ইনকামে মানুষ করেছি। পারবেন একটা লোক দেখাতে? পারবেন? পারবেন না। কিন্তু আমরা মুখে সবাই বলে এই বাংলাদেশ ভালো না, বাংলাদেশের মানুষ ভালো না, পচে গেছে, গলে গেছে, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, এই বাংলাদেশ থাকার উপযোগী না, চলে যাব। কিন্তু দেখেন, যারা এসব কথা বলে তারা নিজেরাই ঠিক নেই, আবার অন্যজনকে ছবক দেয়। এটা হলো আমাদের অবস্থা। আপনি যে কোনো ক্ষেত্রে দেখেন ভাই, দেখবেন যখন রমজান আসে তখন বাংলাদেশে সকল কিছুর দাম বেড়ে যায়। কেন রে ভাই? কেন বাড়ে? যখন ঈদ আসে সকল জিনিসপত্রের, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে যায়। কেন বাড়ে? যখন আপনি বাড়িতে যাবেন সকল যানবাহনের দাম বেড়ে যায়। কেন বাড়ে? যখন একটা সংকট দেখা দেয় তখন সবাই সুযোগ বাজে কোপ দেয়। যেমন ধরুন, এখন যদি কাঁচামরিচের কেজি ৪০০ টাকা হয়, যদি কোনো ব্যবসায়ী ২০০ টাকা দিয়েও কিনে, সে ওই ৪০০ টাকায় বিক্রি করবে। সবার ক্ষেত্রে, সব কিছুতে আমরা কেউ কারোর থেকে কম না, আমরা কেউ কোনো অংশে কম যাই না। কিন্তু কথা হচ্ছে আমরা সুযোগ পাই না। সুযোগ পাইলে আমরা ছাড়ি না, সুযোগ পাইলে আমরা ঠিকই সেই সুযোগ কাজে লাগিয়ে দেই। আমরা এমন মানুষ। আবার আমরাই বলছি এই দেশটা ভালো না, সবাই দুর্নীতিবাজ। আরে ভাই, আপনি আগে আপনাকে ঠিক করেন না, আপনি আপনার নিজেকে ঠিক করেন না, তারপরে না আপনি একজনকে বলতে পারেন যে আপনি দুর্নীতিবাজ, অসৎ লোক। আপনি তো নিজেই ঠিক নাই। আপনি তো সুযোগ পেলে আপনি ছাড়ছেন না। ১ টাকার জিনিস ২ টাকা রাখছেন, ১ টাকার ভাড়া ২ টাকা নিচ্ছেন, ২ টাকার ভাড়া ৫ টাকা নিচ্ছেন। যে কোনো একটা সেবা আপনার কাছ থেকে যে আমি ২ টাকা দিয়ে পাওয়ার কথা, সেই সেবা আপনি আমাকে ১০ টাকা দিয়ে দিচ্ছেন। আপনি কীভাবে ভালো মানুষ হলেন? আপনি সুযোগ পেলে আপনার ভাইয়ের সম্পত্তি আপনি মেরে দিচ্ছেন, বোনের সম্পত্তি মেরে দিচ্ছেন। আপনি সুযোগ পেলে টাকার বিনিময়ে বিচারকে উলটপালট করে দিচ্ছেন। আপনি সুযোগ পেলে নিজের ভোটটাকে
100 টাকা, 200 টাকা, 500 টাকা বিক্রি করছেন, তা আপনি কীভাবে ভালো ভালো মানুষ হলেন বলেন আমাকে? ততক্ষণ পর্যন্ত একটা মানুষের পক্ষে কখনোই এই বাংলাদেশকে ঠিক করা সম্ভব নয়, নয়, নয়। এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়, চোর বাটপার মুক্ত করা সম্ভব নয়। আরে ভাই, এই বাংলাদেশ কখনোই ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের জনগণ ঠিক না হয়।